আমি জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু, জেনে শুনে এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, ওরে আমি বিদেশি রে কেন মন দিলাম। গানটা কেন ধরলাম, কারণ আমি একজন দুঃখী এতিম। কারণ এই পৃথিবী থেকে আমি দুটি জিনিস আমি হারিয়ে ফেলেছি। সেই দুটি জিনিস হলো আমার দেহের দুইটা অঙ্গ। সেই দুটি অঙ্গ হলো আমার বাবা এবং আমার মা। আমি তারা দুজনকে হারিয়ে ফেলেছি। এই পৃথিবীতে যদি কেউ সৌদি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, যেই রাষ্ট্রেই থাকুক না কেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে 10 বছর পরে হলেও একটা আসবে, এরকম একটা আশা নিয়ে কিন্তু থাকে মানুষ। কিন্তু আমার বাবা মা যে দেশে চলে গেছে, শত শত বছর যদিও আমি তাদের অপেক্ষা করি, ডাকি, কোনোদিনও সেখান থেকে আসবে না। কোন বিদেশ, কোন প্রবাস গেছে, সেই মাটির দেশ যেখান থেকে কেউ কোনোদিনও আর আসবে না। আমি কারে মন দিলাম? আমি আমার বাবা মাকে মন দিয়েছি, যেই মন দিয়ে যন্ত্রণায় আজ ছটফট করতেছি। সেই শিশুকালে ভালোবাসা কেমনে ভুলা রইল, প্রেম করে কি জ্বালা রে হইল। তাই কবি গানের মধ্যে কি বলেছেন, দেহের মাংস করলে ওরকম পর কোনো দিনে হয় না রে আপন। লোকমুখে কত শুনিলাম ও বন্ধু রে, দেহের মাংস করলে ওরকম পর কোনো দিন হয় না রে আপন। লোকমুখে কত শুনিলাম ও সখী রে,
দিলা করে আমার মা জননী রে কেন দিলা বিদেশিরে জেনে আপন সবে ছিলাম আমার জীবন হবে এমন আগে কি জানতাম ও বন্ধুরে বিদেশিরে জেনে আপন সবে ছিলাম আমার জীবন রোব হবে আগে কি জানতাম ও বন্ধুরে মিঠা দুধে কইরা দোষী দিলা ওরে আমার নিজাম চলে রে কেন দিলা যাব তার একদিন আইলো পাগল বেশি ঘুরিয়া মনে না
একদিন আইলো না রে দেশে পাগল বেশি ঘুরিয়া মরেলা ও সত্যি রে আমি করি যার কামনা এই গানটি আমার শেষ গান। আজকের মতো আমি এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এই পৃথিবীতে আমার মতো অনেকেই আছেন যাদের বাবা নাই, মা নাই, একজন ব্যথিক ছাড়া কখনোই অন্যের ব্যথা বুঝতে পারে না। তাই আমার মতো হতভাগী দুঃখিনী যারা আছে তারাই একমাত্র বুঝতে পারবে বাবা মা হারানোর ব্যথা দেখে। খুললে নষ্ট জায়গা তুল মত, পৃথিবীতে প্রতিটা অবস্থার একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক সেকেন্ডের ভরসা নাই। যেমন আজ এই যে আমার সাথে ডুলি উস্তাদ বাজাচ্ছে, তার শ্বশুর রাত 2টার দিকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ফোনে খবর আসছে। একদিন এভাবে আমারও যদি কোন দিন খবর আসে সেটা আমি জানি না। অনেক শিল্পী ছিল, ফারুক সরকার, শঙ্কর দাস, নুর আলম সরকার, মায়া রানী, এমনভাবে অনেক শিল্পী, আমার বাবা, অনেক শিল্পী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কোন দিন যেন আমার বাঁশি সুর বেজে উঠে আমি নিজেও জানি না। এখানে অনেকে আছেন, হয়তো একদিন আমিও থাকবো না। কোন দিন যেন আমার এই খাঁচার পাখিটা উড়ে যায়। সেই মরণের কথা স্মরণ রেখে সকলের কাছে একটাই অনুরোধ করে যাব, পৃথিবীতে যদি কোনো ইবাদত থাকে সেটা হলো বাবা মার কর্ম করা। আর যদি কোনো বন্দেগী থাকে সেইটা হলো একজন কামিল মুর্শিদের পায়রুটি করা। এই দুইটা কর্ম যার জীবনে করতে পারবে তার জীবনে আর কোন কিছুই অসম্পূর্ণ থাকবে না, সব কিছুই তার পূর্ণ হয়ে যাবে। এই দুটি কথা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি করে দোয়া করবেন আমার ভাই সুমন দেওয়ানের জন্য। আমিও দোয়া করি আল্লাহ যেন তাকে, সে অনেক বড় শিল্পী, আল্লাহ তাকে আরো বড় করুক। এই দোয়াটা রেখে সকলের কাছ থেকে বিদায় নিয়ে, কারণ যদি মরে যায় কোনো দিন ক্ষমা চাওয়ার সময়টা যদি না পাই আমি তো জীবনের অপরাধী হয়ে থাকবো। তাই সকলের কাছ থেকে আমার হ্যান্ডসে যারা আছে, ওনার হ্যান্ডসে যারা আছে, সকলের কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো এখানে আমি সমাপ্ত রাখবো। আমি